হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ফাইনালি সেই দিন আমি একটা সেলফ মেকআপ টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা স্কিপ না করে সবাই ভিডিওটা দেখতে থাকো। আর যা যা প্রোডাক্ট আমি ইউজ করব সেগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো পারচেস করতে পারো। তো তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না, ফুল দেখতে থাকো। চলো, প্রথমে আমি একটা ওয়াইপস নিয়ে নিলাম, তারপর সুন্দর করে মুখটাকে ক্লিন করতে হবে। মুখের সাথে সাথে কিন্তু নেকটাকেও ক্লিন করতে হবে, কারণ গলায়ও আমরা মেকআপ করব। তারপর আমি একটা টোনার ইউজ করব। দেন টোনারটা ইউজ করার পরে আমার ফেসটা দেখো কতটা গ্লো করছে। দেন তারপরে পন্সের একটা ওয়াটার বেসড ময়শ্চারাইজার ইউজ করব। তোমরা চাইলে যে কোনো টাইপ ময়শ্চারাইজার ইউজ করতে পারো, বাট এটা রিজনেবলের মধ্যে খুবই ভালো একটা ময়শ্চারাইজার ফর ড্রাই স্কিন। দিন তারপরে আমি দুটো কনসিলার নিয়ে নিচ্ছি, একটা হচ্ছে ইনশাইনের এইচডি আর একটা হচ্ছে মেবলিনের। যেহেতু আমি আজকে অনেকটাই রিজনেবল প্রাইসের মধ্যে মেকআপ দেখাবো, ওই জন্য আমি একটু রিজনেবলের মধ্যেই তোমাদের দেখাচ্ছি। ছোট্ট একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে আমি চোখের আইলিডটা ব্লেন্ড করে নিলাম। অনেকগুলো কালার পেয়ে যাবে, অনেকগুলো কালার আছে এখানে। কন্ট্রোর আছে, দুটো ব্লাশার আছে, হাইলাইটার আছে, শিমার কালার আছে, প্রচুর কালার আছে। এই প্যালেটটা থেকে অনেক রকম কালার আছে। আমি 1000 টাকার মধ্যে এটা তোমরা পেয়ে যাবে। খুব ভালো একটা প্যালেট পিটি অল সেটের। তো প্রথমেই দেখো একটা পিচ কালার নিতে হবে, নিয়ে চোখের ওপরে 3টে ডট ডট করে নিতে হবে। যারা বিগিনার্স আছো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে, কারণ এরকমভাবে আই মেকআপ করলে আই মেকআপটা খুব সুন্দর হয়। আর এইভাবে করলে কি তোমরা লাইনটা খুব তাড়াতাড়ি বুঝতে পারবে। তো প্রথমে দেখলে একটা পিচ কালার নিলাম, তারপর একটা ইয়েলো শেড পিচ নিলাম, দেন তারপর একটা অরেঞ্জ নিলাম, নিয়ে সুন্দর করে ব্লেন্ডিং করতে হবে। ব্লেন্ডিং প্রসেসটা কিন্তু অনেকক্ষণ ধরেই করতে হবে, যেহেতু আমার ভিডিওটা বড় হয়ে যাবে ওই জন্য আমি শর্ট করে নিলাম। দেন তারপরে আমি হাফ কাট ক্রিজ করব বলে তার হাফ কাট ক্রিজ করে নিলাম। তারপরে একটা ইয়েলো শেড দিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। তারপর সেমই কালার আমি ইয়েলোর পাশে দিয়ে নিলাম, কারণ ওই কালারটা এত সুন্দর করে ব্লেন্ড করতে হবে যাতে হার্শ লাইন না বোঝা যায়, তাই ওখানে দিয়ে। দেন তারপরে আমি একটা পার্পেল কালার নিয়ে নেব, পার্পেল কালারটা ইনার কর্নার দেবো। দেন তারপরে আমি মুখটা ক্লিন করে নেব, কারণ আমার আইশ্যাডো যেগুলো ফল আউট হয়েছিল সেগুলো মুছে নিয়ে আমি একটা প্রাইমার লাগিয়ে নেব। আমি দুটো প্রাইমার দেখিয়েছি, একটা কালার বারের আর একটা রিকর্ডের। তো আমি কালার বারেরটা লাগিয়েছি। দেন তারপর আমি এমব্রোলাইজারের একটা ময়শ্চারাইজার, এটা ময়শ্চারাইজার প্লাস প্রাইমারেরও কাজ করে। খুব একটা ভালো প্রোডাক্ট, একটু ব্র্যান্ডেড। ব্রাইডাল করতে গেলে তোমাদের একটু ভালো প্রোডাক্ট ইউজ করতে হবে। যার যার কাছে যেমন যেমন প্রোডাক্ট আছে তাই ইউজ করো। আমার কাছে ছিল তাই আমি অ্যাপ্লাই করেছিলাম। দেন তারপরে আমি একটা নাইকার কালার কারেক্টার ইউজ করব। সুন্দর করে হাত দিয়ে ড্যাব 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 করে নিতে হবে। আর অনেকে বলো প্রোডাক্ট উঠে আসছে, প্রোডাক্ট ভালো করে ব্লেন্ড হচ্ছে। দেখো প্রথমে হাত দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেবে, দেন তারপর একটা ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ডার দিয়ে হালকা করে আলতো হাতে ব্লেন্ড করতে হবে। প্রোডাক্টটা উঠিয়ে দেবে, এরকম ব্লেন্ড করো না। দেখো আমার মুখটা যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য আমি ক্রাইলনের ডার্মা থেকে ইউজ করছি। আমার শেড হচ্ছে D64। দেন ওটা আমি ভালো করে মুখে অ্যাপ্লাই করে নিলাম। দেন তারপরে ক্লিনডার সবসময় জলে ভিজিয়ে তারপরে ইউজ করবে। আমি একটু কন্ট্রোলের জন্য ইউজ করব কে বিউটি। দেন তারপর আমি ইনশাইনের একটা ব্লাশার লাগিয়ে নিলাম, ক্রিম ব্লাশার। দেন তারপরে সুগারের একটা পাউডার, লুজ পাউডার ভালো করে আমার মেকআপটাকে সেট করে নিলাম। তারপরে আইব্রোর জন্য আমি সেই ইউ ক্যান বি আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করছি ডার্ক কালারটা, ব্ল্যাক না কিন্তু হালকা ডার্ক। অনেকেই কিন্তু ভুল করো, তোমরা ব্ল্যাক কালার ইউজ করো। দেন তারপরে আমি মেবলিনের আইলাইনার ইউজ করছি। দেন তারপরে ওই সেমই প্যালেট, আইশ্যাডো প্যালেট থেকেই আমি নোজ কন্ট্রোল করে নিলাম, গাল কেটে নিলাম যেটাকে বলো তোমরা। দেন ওটা থেকেই আমি ব্লাশার করে নিলাম। আমি বললাম না প্রথমেই যে ওটাতে অনেক কিছু আছে। দেন তারপরে আমি একটা হুজোর হাইলাইটার ইউজ করলাম। হুজোর হাইলাইট প্যালেটটা কিন্তু আমার খুবই ফেভারিট একটা প্যালেট, খুবই ভালো। দেন তারপরে মেকআপ ফিক্সার ইউজ করলাম পিএসি। দেন আমি মাস্কারা পরছি মেবলিনের, এটা ভুলে গেছিলাম তারপরে আমি একটা সুন্দর একটা টিপ পরে নিলাম। তো দেখো আমাকে কেমন লাগছে। দেন তারপরে লিপ ড্র করছি, এটা আমি লোকাল একটা দোকান থেকে কিনেছিলাম, মনে পড়ছে না। আর তারপরে আমি লিপস্টিক ইউজ করছি মাই গ্ল্যামের রেড কালার। দেন আর এখন খুব চলছে ট্রেন্ডিং এই কলকাগুলো, ডট 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 কলকা। তো আমিও সেমভাবে ডট 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 করে কলকাটাও পরে নিলাম।
তো দেখো রেড কালারটা যখন পরেছিলাম রেডটাতেই কিন্তু খুবই সুন্দর লাগছিল। তারপরে কি মনে হলো যে না রেড কালারের পরে একটু হোয়াইট দিলেও বেশ ভালো লাগবে। তারপরে হোয়াইট ফেব্রিকটা দিয়েও আমি 3টে ডট ডট করে নিলাম। তো এটাতেও বেশ ভালোই লাগছিল। তারপরে আমি দুটো ফুল নিয়ে দুই সাইডে দিয়ে দেন আমার মেকআপটা অল ডান। তো কেমন হয়েছে আমার মেকআপটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যেও। সো দিস ইজ মাই ফাইনাল লুক। আর মেকআপ লুকটা কেমন হয়েছে সিম্পলের মধ্যে চেষ্টা করেছি। তো মেকআপ লুকটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে, ততক্ষণের জন্য বাই, লাভ ইউ।